বাংলাদেশের মানুষরা কোথাও শান্তিতে নাই, কোথাও শান্তিতে থাকতে পারে না। বাংলাদেশের মানুষ আশা করে ভালো থাকার জন্য, কিন্তু ভালো থাকতে পারে না। এ আমাদের পুরা কপাল, বাঙালির পুরা কপাল, কইলে লাভ নাই। এবারের ঈদে, ঈদ উল ফিতরে রোজা যাইতে থাকা মানুষ শহর থেকে নারীর টানে বাড়ি ফিরতেছে, একটু আরামে আইসা পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে ঈদ করব। কিন্তু এখানে গত 20 বছরের রেকর্ড ভেঙে গেছে। যাত্রী কল্যাণ সমিতি বলতেছে এবারের মতো নৈরাজ্য গত 20 বছরও হয় নাই। যেখানে ভাড়া 100 সেখানে ভাড়া নিতেছে 300, যেখানে ভাড়া 500 সেখানে নিতেছে 1000 টাকা। আবার আমাদের সড়ক পরিবহন মন্ত্রী, মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে যে না, অতীতের তুলনায় বাস ভাড়া কম নেওয়া হইতেছে, কোনো সমস্যা নাই। বাস মালিকরা খুশি হয়ে বরং আরো 20-30 টাকা কম নিতেছে। আপনার লজ্জা থাকা উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আমাদের, আমরা আমাদের পুরা কপাল, আমরা পুরা কপাল যাতে যে আপনার মতো একটা সড়ক পরিবহন মন্ত্রী পাইছি। কারণ আমাদের পুরা কপাল না হলে আপনি আসেন কেমনি সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে? আর না হয়তো এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেন। ম্যাজিস্ট্রেট বুকটা অধিকার দুদক রাখছেন কি জন্য? হাতে ছুরি পুরে বসে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী রাখছেন হাতে ছুরি পুরে ঘরে বসে থাকবে। তাদের কাজ হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো, যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে রুখে দেওয়া, যারা 50 টাকার ভাড়া 100 টাকা নিবে তাদের বিরুদ্ধে কথা বলা। কিন্তু এগুলো আমরা দেখতে পাই নাই। গত 20 বছরের রেকর্ড ভেঙে গেছে। মানে আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, এই বাংলাদেশের কথা আমরা বলেছিলাম 1971 সাল, এখন এটা 2026 সাল। বাঙালি সহ্য করতে করতে এই পর্যন্ত আসছে। এই বাঙালি এখন ধৈর্য শক্তি নেই। যে স্বৈরাচার হয়ে উঠবে, যে বিপদগামী হয়ে উঠবে, তাকে এই বাঙালি ধাক্কা মেরে ফেলে দিবে। কথায় আছে জনগণ ক্ষমতার উৎস। জনগণ ইচ্ছা করলে কাউকে ক্ষমতায় বসাতে পারে, আবার জনগণ ইচ্ছা করলে কাউকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে। তো জনগণের সাথে যে তামাশা, জনগণের সাথে যে চুরচুরি, জনগণের সাথে যে বাটপারি আপনারা শুরু করছেন, সেটা জবাব জনগণই দিবে। সময়ের অপেক্ষা মাত্র। নতুন কোন স্বৈরাচার বাংলাদেশে গজালে সেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা বলতে চাই, বাংলাদেশ যদি অতীতের চাইতে উন্নত না হয়, অতীতের চাইতে ঠিক না হয়, বা অতীতের সাথে মিল রেখে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, স্বৈরাচার মনোভাব বাংলাদেশে তৈরি হয়, তাহলে বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে স্বৈরাচারকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং উনার সংসদের সম্মানিত সংসদ সদস্যদের বলতে চাই, এসবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আর না হয় ক্ষমতার চেয়ারে বেশি দিন আরামায়েশে বসে ক্ষমতার স্বাদ নিতে পারবেন না। জনগণই ধাক্কা দিয়ে ফেলে দিবে। আমরা চাই জনগণ শান্তিতে নিরাপদে চলাচল করুক, জনগণ অতীতে চাইতে শান্তিতে থাকুক, জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক, সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সড়ক পরিবহন মন্ত্রী লজ্জা নাই। আর যদি লজ্জা থাকতো তাহলে তিনি বলতো যে না, ঠিকই আছে, অনেক জায়গায় বাস ভাড়া অতীতের চাইতে দ্বিগুণ নিচ্ছে। তিনি গুটি কয়েক জায়গার কথা বলে জনগণকে শান্তি দিত না, প্রশান্তি দিত না। আমরা চাই বাংলাদেশের মানুষ অতীতের চাইতে সুখে থাকুক, শান্তিতে থাকুক, সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। নতুন সরকারের সফলতা কামনা করছি। নতুন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এটা এই জাতির জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটা কলঙ্কিত অধ্যায় হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।